হ্যালো, আমাদের ই-কমার্স বিজনেসের নতুন আরেকটা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব, আমি আমার ই-কমার্স বিজনেসের জন্য আমি কোন কোম্পানি থেকে আমার ডোমেইনগুলো পারচেস করে থাকি এবং আমি কিভাবে আসলে হোস্টিংগুলো পারচেস করি। তো এই বিষয়টা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আপনারা যারা নতুন আমাকে প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং আপনারা যারা পুরাতন অলরেডি আমাকে এর আগের ভিডিওগুলোতে দেখেছেন, অনেকে লাইক কমেন্ট করেন না, বাট অবশ্যই আপনি ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, কারণ আপনাদের প্রতিটি লাইক কমেন্ট দেখে আমি কিন্তু পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক বেশি অনুপ্রাণিত হই। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো আমরা ইতিপূর্বে মোট 3টা ভিডিও দিয়েছি। একটা হচ্ছে 2026 সালে ই-কমার্স বিজনেস শুরু করা যায় কিনা বা ঠিক হবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে আমরা আসলে কিভাবে আমার ই-কমার্স বিজনেসের জন্য প্রোডাক্ট সিলেকশন করি বা ক্যাটাগরি বা নিশ সিলেকশন করি, সেই ভিডিওটাও আপনারা কিন্তু দেখেছেন। এবং আরেকটা ভিডিও দিয়েছিলাম যে কিভাবে ই-কমার্স বিজনেসের জন্য সুন্দর একটা নাম বাছাই করা যায়। তো 3টা ভিডিও অলরেডি অনেকে দেখেছেন এবং সবাই কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড দেওয়ার জন্য বলতেছেন, বাট আমি প্রথমে দুঃখ প্রকাশ করছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে প্রতিদিন আসলে ভিডিও দেওয়া সম্ভব না, কারণ আমার নিজের বিজনেস আমাকে অনেক বেশি ব্যস্ত সময় পার করতে হচ্ছে। তো তার ফাঁকে ফাঁকে আমি আপনাদের জন্য অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে অবশ্যই আপনাদের প্রতিটা ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, আমাকে উৎসাহিত করতে হবে। আমি আপনাদের কাছে কোনো প্রকার টাকা চাচ্ছি না, কোনো প্রকার কোর্স ফি চাচ্ছি না, জাস্ট ফ্রিতে শেখাচ্ছি। বাট এর বিনিময়ে আপনারা আমাকে অনুপ্রাণিত করার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং প্রতিটি ভিডিওতে প্রচুর পরিমাণে লাইক কমেন্ট করতে পারেন, যাতে করে আমার এই ভিডিওগুলো আরও সবার কাছে ছড়িয়ে পড়ে এবং যারা আসলে বিজনেস শুরু করতে চায় তাদের জন্য যেন এই ভিডিওগুলো একটা গাইডলাইন হতে পারে। তো আমি সাধারণত আমার ই-কমার্স বিজনেসের জন্য ডোমেইনগুলো পারচেস করে থাকি namecheap.com থেকে। আপনারা এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন, namecheap.com থেকে কিন্তু আমরা আমাদের ডোমেইন নামটা বাছাই করেছিলাম। আমরা যে নামটা বাছাই করেছিলাম সে নামটা আমরা এখন একটু সার্চ করে আরেকবার দেখব যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। সার্চ করলাম, সার্চ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এখন এটাকে পারচেস করব। পারচেস করার জন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এর নেমচিপে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। নেমচিপ অ্যাকাউন্ট করে নিতে পারেন। অ্যাকাউন্ট করার জন্য জাস্ট সাইন আপ বাটনে ক্লিক দিয়ে আপনার নাম, ফার্স্ট নেম, সেকেন্ড নেম এবং আপনার ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড সব কিছু দেওয়া শেষ হলে জাস্ট ক্রিয়েট অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক দিলেই কিন্তু আপনার এটা লগ ইন হয়ে যাবে। বাট আমার অলরেডি কিন্তু অ্যাকাউন্ট করা আছে, সো আমি আর এখানে অ্যাকাউন্ট করতেছি না। তো আমি এখন যে কাজটা করব, জাস্ট আমি আমার আগের যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা আমি একটু লগ ইন করবো। আগের অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নিয়ে আমি এখান থেকে জাস্ট আপনাদের দেখাই, ডোমেইন লিস্টে গেলে যে আমার এখানে আসলে কতগুলো ডোমেইন পারচেস করা আছে। অনেকগুলো ডোমেইন কিন্তু আমি এই কোম্পানির মাধ্যমে কিনেছি। এই কোম্পানি ছাড়াও আমার আরও অন্য অন্য অ্যাকাউন্ট আছে অন্য অন্য কোম্পানিতে, সেগুলো তো কিনেছি, বাট নেমচিপটা আমি হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে ডোমেইন কিনেছি। সুতরাং বুঝতে পারছেন যে আমি নেমচিপটাকে আসলে পার্সোনালি প্রিফার করি ডোমেইনের জন্য। আপনাকে নেমচিপ থেকে কিনতে হবে ঠিক এমনটা না, আপনি যে কোনো কোম্পানি থেকে আপনি ডোমেইন কিনতে পারেন। বাংলাদেশে অনেকগুলো কোম্পানিও আছে যারা ডোমেইন প্রোভাইড করে থাকে, বাট আপনি চেষ্টা করবেন ডোমেইনটা অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে নেওয়ার। আর হোস্টিংটা আপনি বাংলাদেশি কিংবা ইন্টারন্যাশনাল যে কোনো থেকে নিতে পারেন, বাট হোস্টিংটা আমি কোন কোম্পানি থেকে নিয়ে থাকি সেটা আপনাদেরকে একটু পরে দেখাবো। তো ডোমেইনটা অবশ্যই চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে নেওয়ার, এটা আপনার পরবর্তীতে অনেক বেশি হেল্প করবে। বাট বাংলাদেশি কোম্পানিগুলো থেকে নিলে এটা প্রবলেম হতে পারে পরবর্তীতে, সুতরাং নামটা অলরেডি ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি প্রথমে দেখাবো, এখান থেকে সার্চ করব, আমরা যে ডোমেইনটা নিতে চাই সেই ডোমেইনটা সার্চ করব। সার্চ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট ডোমেইনের ঠিক ডান দিকে দেখবেন এখান থেকে অ্যাড টু কার্ট আছে। আমরা সাধারণত ই কমার্স ওয়েবসাইটগুলোতে যেভাবে প্রোডাক্ট সিলেকশন করি, অ্যাড টু কার্ট করে চেক আউট করি, ঠিক সেম প্রসেসে আপনি এটাও কিনতে পারবেন। জাস্ট অ্যাড টু কার্ট করবেন। অ্যাড টু কার্ট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এখানে কার্টে কিন্তু আমাদের ডোমেইনটা চলে গেছে, এবং ভিউ কার্ট করি বা চেক আউট করি ডাইরেক্ট। ভিউ কাট করে দেখতে পাচ্ছেন আমাদের ডোমেইনটা কিন্তু অলরেডি চলে আসছে। এটা আমরা 1 বছরের জন্য নিব। আপনি চাইলে এই ডোমেইনটা একসাথে 10 বছর পর্যন্ত একবারে কিনতে পারবেন, আপনার যদি বাজেট থেকে থাকে এবং মনে করেন যে না আমি প্রতি বছর রিনিউ করা ঝামেলা নিব না, কারণ রিনিউ করতে অনেক সময় ভুলে যায় অনেকে ইমেল চেক করে না। তো আপনি চাইলে লং টাইমের জন্য নিতে পারেন, বাট আমরা 1 বছরের জন্য নিব। 1 বছরের জন্য নিয়ে আপনি এখান থেকে একটা কথা বলে রাখি, আপনি যদি লং টাইমের জন্য ডোমেইন নেন সেক্ষেত্রে গুগল র্যাঙ্কিংয়ে কিন্তু এটা পজিটিভ ইফেক্ট পড়ে। সুতরাং আপনি চেষ্টা করবেন লং টাইমের জন্য নেওয়ার। আর যদি মনে করেন যে না আসলে সফল হচ্ছে কি না
এটা পরে আবার রিনিউ করব, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি প্রথমবার 1 বছরের জন্য নিতে পারেন, পরবর্তীতে আপনি একাধিক বছরের একবার রিনিউ করে নিতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আমার ডোমেইনটা ঠিকঠাক আছে কিনা আমি এখান থেকে জাস্ট চেক করে নিব। চেক করে নেওয়ার পর সব কিছু ঠিকঠাক থাকলে আমরা ডোমেইনের সাথে অন্য কোনো কিছু অ্যাড করব না আপাতত, কারণ নেমচিপে শুধুমাত্র আমরা ডোমেইন পারচেস করব। এরপর আমরা কনফার্ম অর্ডারে ক্লিক করব। কনফার্ম অর্ডারে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডোমেইনটা অলরেডি চেক আউটের জন্য রেডি হয়ে গেছে। এবার প্রথমে যে কাজটা করব, পেমেন্ট ডিটেলস। পেমেন্ট ডিটেলসে গিয়ে এখানে আমরা আমাদের পেমেন্ট ডিটেলস একটা অ্যাড করে দেবো। আমার একটা কার্ড অ্যাড করা ছিল আমার অ্যাকাউন্টে, বাট এটা 2023 সাল এক্সপায়ার হয়ে গেছে। আমি নতুন কার্ড অ্যাড করব। আমি যে কাজটা করি, একবার কার্ড অ্যাড করলে সাধারণত সেটা সেভ রাখি না। কারণটা হচ্ছে যে ব্রাউজার থেকে বা অন্য কোনো কারণে কিন্তু কার্ড হ্যাক হয়ে যেতে পারে। এজন্য আপনারা চেষ্টা করবেন শুধুমাত্র এখনকার পারচেস করার জন্য শুধুমাত্র কার্ডটা অ্যাড করবেন, পরবর্তীতে যেন এই কার্ডটার সেভ না থাকে। তো আমি এখান থেকে অ্যাড নিউ কার্ড করব। অ্যাড নিউ কার্ড করার পর আমার এখানে নামটা আমি ঠিকঠাকভাবে দিয়ে দিব। এখানে একটা কথা বলে রাখি যে কি কার্ড ব্যবহার করব। আমরা বাংলাদেশের যে সকল ব্যাংক ডুয়েল কারেন্সি কার্ড অফার করে থাকে তাদের কার্ডগুলো ব্যবহার করতে পারি। ডুয়েল কারেন্সি কার্ড মানে হচ্ছে যে আপনি সাপোজ ব্র্যাক ব্যাংক থেকে একটা কার্ড নিয়েছেন, সেই কার্ডের সাথে আপনি যদি আপনার পাসপোর্ট থেকে থাকে, পাসপোর্টটা নিয়ে গিয়ে ওই কার্ডে আপনি ডলার এন্ডোজমেন্ট করে নিতে পারবেন। ডলার এন্ডোজমেন্ট মানে হচ্ছে সাপোজ আপনি ব্র্যাক ব্যাংকের যে কার্ডটা ব্যবহার করছেন সেটা শুধুমাত্র বাংলাদেশের মধ্যেই পেমেন্ট করতে পারতেন এতদিন, বাট ডলার এন্ডোজমেন্ট করে নেওয়ার ফলে আপনি বছরে $12,000 পর্যন্ত আপনি দেশের বাইরে খরচ করার মতো আপনার একটা লিমিট পেয়ে যাচ্ছেন। আপনার যদি পাসপোর্ট না থেকে থাকে তাহলে কিন্তু বাংলাদেশের ডুয়েল কারেন্সি কার্ডগুলো ব্যবহার করতে পারবেন না। পাসপোর্ট যদি থেকে না থাকে সেক্ষেত্রে অন্য থার্ড পার্টি অনেকগুলো কার্ড আছে যে কার্ডগুলো আপনি ব্যবহার করতে পারবেন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই, কোনো প্রকার প্রবলেম ছাড়াই। এটার জন্য কোনো প্রকার পাসপোর্ট ব্যবহার করতে হবে না। আমি পার্সোনালি কি করি, আমি বাংলাদেশি কার্ডগুলো ব্যবহার করি না। কারণটা হচ্ছে যে মাত্র $12,000 লিমিট দিয়ে থাকে, বাট ফেসবুক বুস্টিংয়ের জন্য কিন্তু আপনার একটা হিউজ অ্যামাউন্ট ডলার প্রয়োজন হয়ে থাকে। আমার ধরেন অ্যাভারেজে প্রতিদিন $1,000 বুস্টিং চলে। আমি যদি দেখা যাচ্ছে আমার বাংলাদেশের কার্ড ব্যবহার করতে যেতাম, সেক্ষেত্রে আমার 12 দিনেই কিন্তু আমার লিমিট শেষ হয়ে যেত। বাংলাদেশে আমরা কিন্তু বসবাস করি ধরেন 365 দিনের মধ্যে 12 দিন যদি আমার লিমিট শেষ হয়ে যায়, বাকি লিমিটগুলো কিন্তু বাকি দিনগুলো আমি কিভাবে বিজনেস করব কিংবা দেশের বাইরে যদি যেতে চাই কিভাবে খরচ করব। এজন্য আমি বাংলাদেশি যে কার্ড আমার আছে সে কার্ডটা আমি ব্যবহার করি না। সে কার্ডটা আমি লিমিটটা রেখে দিয়েছি যাতে করে আমি দেশের বাইরে গেলে আমি যেন সেখান থেকে কেনাকাটা বা খরচ করতে পারি প্রয়োজনীয় খরচগুলো। তাহলে আমি আসলে কি কার্ড ব্যবহার করি, আমি কি কি কার্ড ব্যবহার করি এইটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে একদম ডিটেইলস বলবো, এবং কার্ডগুলো কিভাবে পাবেন, কিভাবে ডলারগুলো ম্যানেজ করবেন, বিস্তারিত আমি সেই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সুতরাং আপনার অবশ্যই এর পরের যে ভিডিও আছে সেই ভিডিওটা দেখতে পারেন। কোনো প্রকার পাসপোর্ট ছাড়াই আপনি কিভাবে ডুয়েল কারেন্সি কার্ড ব্যবহার করবেন সেই প্রসেসটা আমি আপনাকে দেখিয়ে দিব। তো এই ভিডিওতে জাস্ট দেখাই, আমি এক্সাম্পল যে কোনো একটা কার্ড এখানে অ্যাড করব। কার্ডের 16 ডিজিটের নাম্বার আমি এখানে অ্যাড করব। 16 ডিজিটের নাম্বার অ্যাড করার পর কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে এক্সপায়ারি ডেটটা অ্যাড করতে হবে, এবং কার্ডের যে সিভিসি নাম্বার আছে 3 ডিজিটের একটা নাম্বার থাকে, এই 3 ডিজিটের নাম্বারটা আপনি এখানে অ্যাড করে দিবেন, জাস্ট যেভাবে আমরা পেমেন্ট করে থাকি। এরপরে আপনার নামটা অ্যাড করে দিবেন। আপনার নামটা অ্যাড করা গেলে আপনার অ্যাড্রেসটা ভালোভাবে দিবেন, যে অ্যাড্রেসে আপনার এনআইডি কার্ড আছে কিংবা আপনি যে অ্যাড্রেসে আপনি এখন বসবাস করছেন। তারপরে সিটি দিবেন, আপনি কোন সিটিতে বসবাস করছেন। তারপর আপনার জিপ কোড দিবেন, যে আপনি কোন এরিয়াতে, আপনার পোস্টাল কোড বা জিপ কোড যেটাকে বলি আমরা। আমি ঢাকার মিরপুরে থাকি, সুতরাং 12-16 দিয়ে দিচ্ছি। এবং নিচে দেখতে পাচ্ছেন রিমেম্বার দিস কার্ড ফর লেটার ইউজ, এটা কিন্তু আপনি টেকমার্কটা উঠিয়ে দিবেন। অর্থাৎ এই কার্ডটা সেভ করতে দিব না আমরা, এই কার্ডটা আমরা কখনোই চাইবো না যে ব্রাউজারে সেভ থাকুক, কারণ ব্রাউজার হ্যাক হয়ে গেলে আমার কার্ডের ইনফরমেশনও হ্যাকারদের কাছে চলে যেতে পারে। সুতরাং আমরা এটা জাস্ট উইথড্র করে রাখবো। সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা এখানে জাস্ট এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করে জাস্ট কনফার্ম করলে আমাদের এই ডোমেইনটা কিন্তু পারচেস করা হয়ে গেল। তো আমি কার্ডের নিরাপত্তার স্বার্থে আমি ভিডিওটা পজ করে আমি ডোমেইনটা পারচেস করে নিয়েছি, এবং আপনাদেরকে পরবর্তী স্টেপগুলো জাস্ট দেখাবো যে আমি আসলে হোস্টিংটা কিভাবে কিনে থাকি। হোস্টিং বাংলাদেশি হোস্টিংও আপনি নিতে পারেন, বিদেশের হোস্টিংও নিতে পারেন। আমি আসলে কোনটা ইউজ করি, আমি প্রথম বিদেশি হোস্টিংগুলো ব্যবহার করতাম, বিশেষ করে hostnizar.com থেকে কিংবা namecheap.com থেকে হোস্টিং কিনতাম। বাট সেই হোস্টিংগুলো প্রাইস অনেক বেশি হয়ে থাকে। বাংলাদেশে আমাদের এত বেশি দামি হোস্টিং সাধারণত প্রয়োজন হয় না, কারণ আমাদের ভিজিটর কম হয়। তো আমি যে কাজটা করে থাকি, আমি বাংলাদেশি হোস্টিং ব্যবহার করে থাকি। বাংলাদেশি হোস্টিংগুলোর মধ্যে আমি ইবিএন
হোস্টিং যেটা আছে সেটা ব্যবহার করে থাকি বেশিরভাগ, ইবিএন হোস্ট এটা ব্যবহার করে থাকি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি আরেকটা হোস্টিং ব্যবহার করে থাকি এক্সন হোস্ট, এক্সন হোস্ট আমি এটাও ব্যবহার করে থাকি। তো ইবিএন হোস্ট আর এক্সন হোস্ট এই দুইটা আসলে মানে কখন কোনটা ব্যবহার করি, যখন আমার ভিজিটর বেশি হয়, আমার ব্যান্ডউইথের লিমিট প্রয়োজন নেই, অসংখ্য কাস্টমার যেন আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারে এবং আমি কম দামে হোস্টিং নিতে চাই, তখন আমি ইবিএন হোস্ট ব্যবহার করি। এবং যখন আমার ভিজিটর কম হয়ে থাকে এবং আমার সুপার ফাস্ট একটা স্পিড দরকার হয়ে থাকে, তখন কিন্তু আমি এক্সন হোস্ট ব্যবহার করি। সুতরাং আপনি চাইলে ইবিএন কিংবা এক্সন যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি সাপোজ যে সকল ওয়েবসাইটে আমি টিকটক থেকে অ্যাড চালাই সেগুলোতে আমি ইবিএন ব্যবহার করি, কারণ টিকটক থেকে প্রচুর পরিমাণে ভিজিটর আসে ওয়েবসাইটে, বাট সবাই কিন্তু অর্ডার করে না। বাট প্রচুর পরিমাণে ভিজিটর কিন্তু ওয়েবসাইটে আসে ফেসবুকের তুলনায়, সুতরাং সেই ওয়েবসাইটগুলো কিন্তু আমি ইবিএন হোস্ট থেকে ব্যবহার করি। আর যে সকল ওয়েবসাইটে আমি সাধারণত শুধু গুগলে, ইউটিউবে অ্যাড চালাই, শুধুমাত্র ফেসবুকে অ্যাড চালাই, সেক্ষেত্রে আমি এক্সন হোস্ট ব্যবহার করে থাকি। তো আমি দুইটা ওয়েবসাইটের জাস্ট আপনাকে কিছু প্যাকেজগুলো আমি আপনাদের একটু পার্থক্য করে দেখাই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আমি এক্সন হোস্টের ওয়েব হোস্টিংয়ে চলে যাচ্ছি। ওয়েব হোস্টিংয়ে গিয়ে আমি যদি জাস্ট বিল্ড অ্যানুয়ালি দেখাই আপনাকে, সেক্ষেত্রে ওদের যেটা স্ট্যান্ডার্ড মোস্ট পপুলার সেটা আমি দেখাই আপনাদের। জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন 7,000 টাকা প্রতি বছরে, 7,000 টাকা প্রতি বছরে যদি আপনি এই হোস্টিংটা নিয়ে থাকেন, সেক্ষেত্রে 5টা পর্যন্ত ওয়েবসাইট আপনি হোস্ট করতে পারবেন। বাট 5টা ওয়েবসাইট হোস্ট করার দরকার নেই, সবসময় আপনি একটা হোস্টিংয়ে একটা ওয়েবসাইট হোস্ট করবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যান্ডউইথ মাত্র 500 জিবি ব্যান্ডউইথ। অর্থাৎ কোনো কারণে যদি আপনার ভিজিটর প্রতি মাসে 1 লক্ষর বেশি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার এই হোস্টিংটা কিন্তু 500 জিবি ব্যান্ডউইথ শেষ হয়ে যাবে এবং আপনার ওয়েবসাইটে কিন্তু জাস্ট ডাউন হয়ে যাবে। অর্থাৎ আপনার ভিজিটর যদি বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এক্সন হোস্ট অ্যাভয়েড করতে পারেন। আমি অপর দিকে আমি আপনাকে ইবিএন হোস্টের একটা প্যাকেজ দেখাই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। আলটিমেটের যেটা স্টার্টিং প্যাকেজ, এই প্যাকেজটা খুব পছন্দের আমার। এটা সাধারণত 2950 টাকা, মাত্র 3000 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এটা কিন্তু 20 জিবি এসএসডি পাচ্ছেন, 200 গুণ ফাস্টার এবং আনলিমিটেড ব্যান্ডউইথ। আনলিমিটেড ব্যান্ডউইথ থাকার ফলে আপনি যদি টিকটক থেকে অ্যাড চালান, এই 3000 টাকার হোস্টিংও চাইলে 2 লক্ষ ভিজিটরও আপনি নিয়ে আসতে পারবেন মাসে। অপরদিকে আপনি 7,000 টাকার হোস্টিং নিয়েও আপনি কিন্তু এক্সন হোস্টে 1 লক্ষ ভিজিটর নিয়ে আসতে গেলে আপনার ব্যান্ডউইথ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি কিন্তু ইবিএন এক্সন এই দুইটা হোস্টিংয়ে বাংলাদেশের বেশি ব্যবহার করে থাকি, কিন্তু আমার যখন ব্যান্ডউইথ বেশি দরকার হয়ে থাকে তখন আমি ইবিএন কম দামে ব্যবহার করি। আর যখন আমার ব্যান্ডউইথ অতটা দরকার নেই বাট সুপার ফাস্ট স্মুথ ইউজার এক্সপিরিয়েন্স দরকার, সেক্ষেত্রে আমি এক্সন হোস্ট ব্যবহার করে থাকি। শুরুর দিকে আমি নেমচিপের এবং হোস্টিঞ্জারের কিন্তু কিছু হোস্টিং ব্যবহার করতাম। হোস্টিঞ্জার ওয়েবসাইটটা আপনি একটু ভিজিট করে দেখতে পারেন ওদের প্যাকেজগুলো। তো এখানে প্রবলেম হচ্ছে যে আপনি যখন নেমচিপ কিংবা হোস্টিঞ্জারে আপনি হোস্টিং কিনবেন, তখন কিন্তু আপনাকে পেমেন্টটা করতে হবে ডুয়েল কারেন্সি কার্ডে। বাট আপনি যখন ইবিএন বা এক্সন হোস্টে ব্যবহার করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিকাশ, নগদ, রকেট এগুলো দিয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন। এবং ইউজার এক্সপিরিয়েন্সের কথা যদি বলি, সবগুলো হোস্টিংই ভালো। কোনো কোনো হোস্টিং দেখা যাচ্ছে মাঝে মধ্যে মাসে 2-1 বার ডাউন হয়, বাট অল্প সময় 5-10 মিনিট বা আধা ঘন্টার মধ্যে এটা আবার ঠিক হয়ে যায়। দেখা যাচ্ছে লাইভ সাপোর্টে কথা বলতে বলতে আপনার এটা সলভ হয়ে গেছে। সুতরাং ব্যবহার বিধির দিক থেকে আমি খুব বেশি আসলে পার্থক্য দেখি না, বাট সব থেকে প্রয়োজন হয় যে কোনটা বেশি ফাস্ট কাজ করে আর কোনটা স্লো কাজ করে, আর কোনটা হচ্ছে ব্যান্ডউইথ কেমন, এটা আমার কাছে খুব বেশি ফ্যাক্টর মনে হয়। সুতরাং আপনারা যদি বাজেট বেশি থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ইন্টারন্যাশনাল কোম্পানি হোস্টিঞ্জার, ব্লু হোস্ট সব থেকে প্রিমিয়াম, ব্লু হোস্ট এবং আপনি অন্য অন্য যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো থেকে নিতে পারেন, যেমন নেমচিপ, এগুলো থেকেও কিন্তু আপনি নিতে পারেন। তো এগুলোতে প্রাইসিং বেশি হয়ে থাকে। সাধারণত আপনি ভালো মানের হোস্টিং নিতে গেলে ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে 10 থেকে 12,000 টাকা মোটামুটি স্ট্যান্ডার্ড প্যাকেজগুলো হয়ে থাকে। আর যদি আপনি একদম বেসিক বা এন্ট্রি লেভেলের হোস্টিং প্যাকেজ নিতে চান ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে, সেক্ষেত্রে 4 থেকে 5,000 টাকা, 6,000 টাকার মধ্যেও কিন্তু আপনি বিভিন্ন ধরনের হোস্টিং প্যাকেজ পেয়ে যেতে পারেন। তো এই ছিল মোটামুটি আমি নিজে আসলে কি কি কোম্পানি ব্যবহার করে ডোমেইন এবং হোস্টিংগুলো পারচেস করে থাকি। তো আমি যদি শর্ট সংক্ষেপে যদি বলি, আমি হোস্টিংয়ের জন্য ব্যবহার করি ইবিএন অথবা এক্সজন, বাংলাদেশি কোম্পানি। আপাতত ইন্টারন্যাশনাল কোনো কোম্পানি ব্যবহার করছি না। আর ডোমেইন আমি ব্যবহার করে থাকি বা ডোমেইনগুলো কিনে থাকি হচ্ছে namecheap.com থেকে। প্রায় 80% ডোমেইন আমি এখান থেকে কিনে থাকি, 20% ডোমেইন আরও আদার্স যে ওয়েবসাইটগুলো আছে
সেগুলোতে আমি বিভিন্ন সময় অফার পেলে সেগুলো থেকে কিনে রাখি। তো আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।